আশুরা কি এবং কেন? আশুরার সব খুঁটিনাটি বিষয় এই ভিডিওতে তুলে ধরা হল। 10 মুহররম পবিত্র আশুরা 61 হিজরির 10 মুহররম 680 সালের 10 অক্টোবর কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের ঘটনাকে কেন্দ্র করেই আশুরার প্রচলন। আরবিতে আশুরার অর্থ 10। অনেক মুসলমান বিশ্বাস করেন মহরমের 10ম দিনেই হজরত আদম রাদিয়াল্লাহু আনহুর তাওবাকবুল হয়েছিল। এই দিনে হজরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে উদ্ধার পান। একইভাবে এই দিনে ফেরাউনের হাত থেকে মুক্তি পান হজরত মুসা আলাইহিস সালাম। হজরত উছা আলাইহিস সালামের জন্ম হয় এই দিনে। এই দিনে হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। কূপ থেকে উদ্ধার লাভ করেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। তারপরও মহরম সাদামাটাভাবে শিয়াদের উৎসব বলেই পরিচিত। কারবালার মর্মাহত কাহিনী এই উৎসবের প্রাণবিন্দু। আশুরার যে কাহিনী আমরা জানি তার প্রাচীনতম কাহিনীর উৎস আবু মিখনাফের কিতাব মাকতাল আল হুসাইনে উল্লেখ আছে। মূল গ্রন্থটির অস্তিত্ব না থাকলেও তার ছাত্রদের এবং পরবর্তী ইতিহাসবিদ আলতাবারির মাধ্যমে মিখনাফের রচনা আমরা পেয়েছি। নানা কারণে পরবর্তী ঐতিহাসিকরা মাকতালের সব তথ্য সঠিক বলে মনে করেন না। উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে মুসলিম জাহানের খিলাফত নিয়ে বিতণ্ডা শুরু হয়। অধিকাংশ মুসলমান হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মেনে নিলেও একটা গোষ্ঠী এর বিরোধিতা করেন। খারেজি নামে একটি গোষ্ঠীরও উদ্ভব ঘটে সেই সময়। 5 বছরের শাসন শেষে আততায়ীর হাতে নিহত হন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর মুয়াবিয়া ইরাক থেকে নিজেকে মুসলিম সাম্রাজ্যের খলিফা হিসেবে ঘোষণা করলে অনেকেই তখন এই পদের জন্য আলীর তনয় হাসান রাদিয়াল্লাহু আনহুকে যোগ্য বলে মত দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে এক চুক্তি করেন যে তার মৃত্যুর পরে মজলিসে শুরার পরামর্শক্রমেই নির্বাচিত হবেন পরবর্তী খলিফা। কিন্তু এই চুক্তি অমান্য করে মুয়াবিয়া পুত্র এজিদ নিজেকে পরবর্তী খলিফা ঘোষণা করেন। ইতিমধ্যে গোপনে বিষ দিয়ে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলা হয়। এজিদ খলিফা হলে তার বিরোধিতা করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার অনুসারীরা। তাকে সমর্থন দেন ইরাকের অন্যতম প্রদেশ কুফার জনগণ। তাদের সমর্থন নিয়ে এজিদের মোকাবেলা করার জন্য অনুসারীদের নিয়ে হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহু রওনা দেন কুফার দিকে। পথে কারবালা নামক স্থানে তিনি এজিদের বাহিনী দ্বারা আক্রান্ত এবং শহীদ হন। এরপর এজিদের খিলাফত অব্যাহত থাকে। আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় 10 দিনব্যাপী নানা আচারানুষ্ঠানের আয়োজন করে থাকে। এসব অনুষ্ঠান জাঁকজমকের সাথে শুরু হয় উমাইয়া বংশের পতনের পরে আব্বাসীয় বংশের শাসনামলে। প্রথম অনুষ্ঠানটি হয় 962 খ্রিস্টাব্দে। আশুরা আচারানুষ্ঠানের সবই কারবালার সেই কাহিনীকে ঘিরে, যেমন সংবাদবাহক কাশীদের ভূমিকায় ঝান্ডা বহন করে দৌড়ানো কিংবা মোরসিয়া বা বিলাপগীতিতে অংশ নেওয়া, কারবালার যুদ্ধের অনুকরণে লাঠি খেলা, এমনকি ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করা। আছে দুলদুলের মতো করে ঘোড়াকে সাজানো, হোসেনের কবরের অনুকরণে কবর তৈরি এবং বিশেষ করে ওই কবর নিয়ে তাজিয়া মিছিল বের করা। আমাদের পুঁথি, লোকগাথা আর শিল্পসাহিত্যে চিত্রায়িত হয়েছে কারবালার কাহিনী। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ছাড়া কাজী নজরুল ইসলামের বিখ্যাত মোহররম এক্ষেত্রে উল্লেখযোগ্য সংযোজন। শিয়া অধ্যুষিত ইরান, ইরাক, সিরিয়াসহ বেশ কিছু দেশে মহরম কেন্দ্রিক শিল্পসাহিত্য চর্চা অনেক বেশি। এসব গল্প, কবিতা, চলচ্চিত্রই মহরমের অফুরান প্রাণশক্তির অন্যতম উৎস হয়ে আছে এবং থাকবে। নজরুল যেমন লর্ড ক্লাইভের দস্যুতাকে সীমারের খঞ্জরে প্রতিকায়িত করেছিলেন, আয়াতুল্লাহ খোমেনি যেমন শাহের দুঃশাসনকে চিহ্নিত করেছিলেন এজিদের শাসনামল বলে, আগামীতেও তেমনি এই কারবালার কাহিনীকে কেন্দ্র করে নানা বিপ্লবের পুনরাবর্তন হবে তাতে কোন ধরনের সন্দেহ নেই।